বড় গাছের নিচে ছোট গাছ বেড়ে ওঠে না, তাই অন্যের ছায়া না থেকে নিজে নতুন জায়গা তৈরি করতে হবে। প্রয়োজন হলে নিজের শহর ছেড়ে নতুন কোনো জায়গায় গিয়ে থাকা উচিত, যেখানে নতুন কিছু শেখার সুযোগ আছে। সাময়িক পিছিয়ে যাওয়া সফলতার জন্য প্রস্তুতি। অনেক সময় সফলতা পাওয়ার জন্য কিছুদিন নিজেকে লুকিয়ে রাখতে হয়। পেস বোলাররা যেমন গতি বাড়াতে পিছনে সরে আসে, তেমনি আপনাকে মাঝে মাঝে ধৈর্য ধরে পরিকল্পনা করতে হবে। সমালোচনা আসবেই, কিন্তু একদিন সেই সমালোচনাকারী আপনার প্রশংসা করবে। মনে রাখতে হবে, সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। মানুষের সাফল্য অর্জনের সবচেয়ে বড় বাধা কোনটি জানেন? কোনো কাজ পরে করব ভেবে ফেলে রাখা। পরিকল্পনা নয়, অদম্য শক্তি নিয়ে কাজ করুন। পরিকল্পনা করা সহজ, কিন্তু পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়া অনেক কঠিন। বড় কিছু করার জন্য ছোট কিছু শুরু করা জরুরি। আপনি যদি দিনে 10 মিনিটও কিছু করেন, সেটা আপনার অগ্রগতির প্রথম ধাপ। ব্যর্থতা জীবনের অংশ। আপনাকে ভুল থেকে শিক্ষা নিতে হবে। ব্যর্থ না হলে সফলতা আসবে না। যতদিন না আপনি শুরু করছেন, ঠিক ততদিনই অসম্ভব সবকিছুই। আর একবার শুরু করলেই সবকিছুই সম্ভব। আজকের ছোট্ট পদক্ষেপটাই হতে পারে আপনার আগামীকালের সাফল্যের ভিত্তি। কষ্টকে জেদ বানাও, কান্না নয়। নিজের উপর বিশ্বাস রাখো। এই আত্মবিশ্বাসী তোমাকে একদিন সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে। স্বপ্ন নয়, বাস্তবে বাঁচো। দিন খারাপ মানেই জীবন খারাপ নয়। যারা বলে তুমি পারবে না, তাদেরকে ভুল প্রমাণ করো। গন্তব্যে পৌঁছাতে দেরি হলেও হার মেনো না। নতুন করে বাঁচতে হবে, ধরতে হবে হাল। আজ হয়তো খারাপ সময়, উঠে দাঁড়াবো কাল। আপনার খারাপ সময়গুলোতে কেউ পাশে থাকবে না। সবাই শুধু দেখবে আপনি উঠে দাঁড়াতে পারলেন কিনা। বিপদে পড়লে মানুষ কতটা একা হয় বুঝতে দেরি হয় না। যাদেরকে চোখ বন্ধ করে ভরসা করতেন, তারাই সবার আগে চোখ ফিরিয়ে নেয়। খারাপ সময় কাউকে চিনিয়ে দেয় না, খারাপ সময়ে মানুষকে চিনিয়ে নিতে শিক্ষা দেয়। তাই শক্ত থাকুন, নীরব থাকুন, আর নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন কারো দয়ার দরকার না হয়। নিজেকে ভালোবাসুন, নিজের প্রতি যত্ন নিন, আর নিজেকে সবসময় বলতে থাকেন যে আমি পারবো। এই আত্মবিশ্বাসী আপনাকে একদিন সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।